ভাইয়া নিয়ে আর মুখের জোর করছিস, হ্যাঁ? ভাঙিস না? না স্যার, আমার স্কুল। কে ওখানে? কত টাকা নিলি? স্যার 50 টাকা। কেন? হেলমেট ছিল না তাই। এই জন্যই লোকে হেলমেট পরে না। এবার থেকে 50-এর জায়গায় 500 টাকা নিবি, তাহলে লোকে পকেট বাঁচাবার কথা ভেবে মাথাটা বাঁচিয়ে নেবে। কি করে হবে স্যার? জলটা তো সেই জলের উপরে আছে না, ফাঁকা জায়গায় তো জলটা থাকবে না। আচ্ছা, এবার আমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর? হ্যাঁ, 2 নম্বর। এটা আমি পারবো স্যার। কে ওখানে? প্রশ্ন না করার আগেই তুমি কি করে জানলে পারবে? না মানে আমার বাবা 2 নম্বরিতে পাকা হতে, 2 নম্বরে আমারও মিষ্টি লাগে, তাই বলি পারবো। এটা সে 2 নম্বর নয়। আচ্ছা বলো, 1 কেজি বিড়ির দাম? না মানে পাকা হতে, 2 নম্বরে আমারও মিষ্টি লাগে, তাই বলি পারবো। এটা সে 2 নম্বর নয়। আচ্ছা বলো, 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয়, তবে 17 কেজি বিড়ির দাম কত? বাপরে, 35 টাকা কেজি বিড়ি? তবে তো চাষার ভাবনাই নেই স্যার। বলো 17 কেজির দাম কত? স্যার, চাষা বিড়ি বাদয়া বিড়ি? যে বিড়ি দামটা বললো। আপনার ছেলেরা দেখছি এক একটি রত্ন। সে আগে আমাদের দৌলতে অনেক কষ্ট করে করেছি। এবার বলো তো, একটি সবজি বাগানে বাঁশের বেড়ার বাইরে 19টি ভেড়া ছিল। 8টি ভেড়া বেড়ার ভিতরে ঢুকে পড়লো। তাহলে মাস্টারমশাই দেরিতে এলে ছাত্ররা তো গোলমাল করবে। কি মাস্টারমশাই এত দেরিতে আসছেন? না মানে ঝোটই আসতেছিলি, তা বাদে সেক্রেটারি সিনাতে যাতে ছিল, রাস্তায় দেখা হইলো, গল্প সল্প করতে একটু দেরি হয়ে গেল। স্কুলে ঠিক সময় আসুন। ঠিক আছে ঠিক আছে। স্কুল দেখতে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের স্কুলে পঠন পাঠন কেমন হয়?